কোনো এক সময় গডজিলারাও মানুষের মতন এই পৃথিবীতে বসবাস করত। ঠিক তেমনি একটি জঙ্গলে একজোড়া স্বামী স্ত্রী গডজিলা বসবাস করত। তারাও মানুষের মতন কৃষিকাজ করত। তারা স্বামী স্ত্রী মিলে তাদের জমিতে অনেক কষ্ট করে ভুট্টা চাষ করেছিল। তারা লাঙল দিয়ে জমি চাষ করত আর নদী থেকে মুখ দিয়ে পানি এনে তাদের জমিতে ছিটিয়ে দিত। আসলে তারা গ্রীষ্মকালে অনেক পরিশ্রম করে ফসল ফলাতো, যেন শীতকালে তারা ভুট্টাগুলো খেতে পারে। একদিন মেঘ গডজিলাটি তার স্বামীকে বলে, শুনো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? তুমি বাবা হতে যাচ্ছ। আরে বাহ, এটা তো অনেক খুশির খবর। আমার যে কি ভালো লাগছে। চলো গুহার ভিতরে চলো। চলো আমরা গুহার ভিতরে যাই আর গিয়ে আমাদের ডিমগুলো দেখি। আর তারা দুজন জলদি করে গুহার ভিতরে চলে যায়। আসলে গুহার ভিতরে গডজিলার 3টি ডিম ছিল, আর গডজিলার ডিমগুলো দেখতে বেশ কিউট ছিল। বর্তমান সময় এই ডিমগুলো হলে মানুষ মুরগি ডিম মনে করে ভাজি করে খেত। আর গডজিলার একটি ডিম ছিল অনেক বড়, আর দুটো ডিম ছিল ছোট ছোট। আর ছোট্ট একটি ডিম থেকে গডজিলার মেয়ে ছানা বের হয়। তখন মেয়ে গডজিলাটার নাম দেয় টুকু। আর কিছুক্ষণ পর আরেকটি ডিম থেকে আরেকটি ছেলে বাচ্চা বের হয়। বাচ্চাটা দেখতে বেশ দুষ্ট। ছেলেরা একটু ছোট থাকতে দুষ্টু টাইপের হয়, তাই না? আপনি বাচ্চাকালে কেমন ছিলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তারা এই ছেলে বাচ্চাটির নাম দেয় মন্টু। এবার তারা স্বামী স্ত্রী অপেক্ষায় থাকে ওই বড় ডিমটি থেকে কখন বাচ্চা বের হবে। আর তখন মেয়ে ছোট্ট গডজিলাটা তার বাবাকে বলে, বাবা বাবা, আমরা ছোট্ট ডিম থেকে বেরিয়ে গেছি, কিন্তু এই বড় ডিমটা থেকে এখনো কেন বাচ্চা বের হচ্ছে না? ঠিক তখনই ওই ডিমটা থেকে একটা ছোট্ট কিউট ছানা বের হয়। ডিমটি বড় হলে কি হবে, ছানাটা ছিল বেশ ছোট আর কিউট, আর ও বেশ দুর্বল ছিল। বাচ্চাটা দেখতে যেমনই হোক না কেন, তার বাবা মা সেই বাচ্চাকে ভালোবাসবেই, বাচ্চা ছোট হোক আর দুর্বল হোক, তাই না? তারা তাদের এই ছোট্ট বাচ্চাটির নাম দেয় বল্টু। এরপর তাদের সুন্দর একটি ছোট্ট পরিবার হয়ে যায়। এভাবেই দিন কাটতে লাগলো। আস্তে আস্তে সেই ছোট্ট বাচ্চাগুলো বড় হয়ে যায়। ওই যে ছোট দুটো ডিম থেকে যে বাচ্চা দুটো বের হয়েছে, তারা ছিল খুব দুষ্ট প্রকৃতির, কিন্তু তাদের ছোট ভাই বল্টু ছিল খুব ভীতু টাইপের। বড় দুটো ছানা তার বাবা মার সাথে ভুট্টা চাষ করতে সাহায্য করে, আর ছোট বল্টু তার মায়ের সাথে ছোট ছোট কাজ করতে থাকে। একদিন তার মা কিছু ভুট্টা দিয়ে বলে, যাও বল্টু, এই ভুট্টাগুলো ভিতরে রেখে আসো। আর বল্টু সেই ভুট্টাগুলো রাখতে যাবে, ঠিক তখন দেখে একটি মুরগির ছানা লতা পাতায় পা জড়িয়ে আছে। আর বল্টু তখন ওই মুরগির ছানাকে সাহায্য করতে মুরগির ছানার কাছে যায়। ঠিক তখনই মুরগির ছানার মা সেখানে চলে আসে। সে মনে করে তার ছানাটাকে বল্টু খেয়ে নিবে, আর তখনই সেই মুরগির দলগুলো বল্টুকে দৌড়ানি দেয়। ছোটবেলায় মুরগির দৌড়ানি তোমরা কেউ খেয়েছো নাকি? কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি কিন্তু ছোটবেলায় মুরগির দৌড়ানি খেয়েছি। বল্টু যখন মুরগির দৌড়ানি খায়, তখন তার ভাই বোন দুজন তাকে রাগাতে থাকে। ভাইয়া ভাইয়া, তুমি মুরগিকে ভয় পাও, মুরগি তোমাকে দৌড়ানি দিয়েছে। তুমি একটা ভিতর ডিম। মুরগির দৌড়ানি খেয়ে কেউ ভয় পায়? এই, তোমরা একদম দুষ্টামি করবে না। ও যে আমাকে কিভাবে দৌড়ানি দিয়েছে, আমি তো অনেক ভয় পেয়েছি। তোমাদের যদি দৌড়ানি দিত, তোমরা অনেক ভয় পেতে। ঠিক তখনই ওখানে তাদের মা বাবা চলে আসে। বল্টু, তুমি এত ভয় পাও কেন? তোমার দুই ভাই বোন তোমার চেয়ে অনেক সাহসী, কিন্তু তুমি ছোট ছোট প্রাণীদেরই অনেক ভয় পাও। এভাবে হলে তো হবে না বাবা। আমরা গডজিলা জাতি, আর তুমি হচ্ছ আমার বাহাদুর ছানা। তোমাকে এসব সবকিছু মোকাবিলা করতে হবে বাবা। গডজিলা তার ছোট্ট ছানাকে নিয়ে অনেক চিন্তিত থাকে। আর তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। বল্টুকে আজকে রাতে জঙ্গলটা ঘোরাতে নিয়ে যেতে হবে, তাতে যদি ওর একটু সাহস বাড়ে। পরে রাত হয়ে যায়। রাতের বেলা বাবা গডজিলা আর বল্টু জঙ্গলে বের হয়।
আর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে একটি খোলা মাঠের কাছে গিয়ে পৌঁছায়। তখন গডজিলা তার ছানাকে বলে, যাও বাবা বল্টু, তুমি একটু জঙ্গলটা ঘুরে দেখো, আমি এখানেই আছি। না না বাবা, আমি একা যেতে পারবো না, আমার অনেক ভয় করে। আর জঙ্গলটা অনেক অন্ধকার বাবা, আমি গেলে হারিয়ে যাব। আর ঠিক তখন বল্টুর নাকের কাছে এসে একটি জোনাকি পোকা বসে। এই দেখে বল্টু অনেক ভয় পেয়ে যায়। বাবা বাবা, দেখো না, আমার নাকে একটা পোকা বসেছে। এটা কি পোকা বাবা? আমার অনেক ভয় লাগছে বাবা, ও যদি আমাকে কামড়ে দেয়? গডজিলা ছোট্ট ছানার এই কথা শুনে বাবা গডজিলা বলে, আরে বাবা, তুমি এটাকে ভয় পাচ্ছ? এটা হচ্ছে একটা জোনাকি পোকা। জোনাকি পোকা কখনো কামড় দেয় না বাবা। ঠিক তখনই জঙ্গলের ভেতর অনেক জোনাকি পোকা বের হয়। এই দেখে বল্টু অনেক খুশি হয়ে যায় আর খুশিতে লাফালাফি শুরু করে। ঠিক তখন বাবা গডজিলা তার ছানাকে বলে, দেখো বাবা বল্টু, কোনো কিছুতেই ভয় পাবে না। ভয়কে জয় করেই আমরা জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে পারি। এরপর তারা বাবা ছেলে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালবেলা তারা যেখানে ভুট্টাগুলো জমা করছিল সেখানে গিয়ে দেখে অনেক ভুট্টা সেখানে নেই। কোনো একটা প্রাণী এসে তাদের ভুট্টাগুলো চুরি করে নিয়ে গেছে। তখন তার বাবা বল্টুকে বলে, বাবা বল্টু, যেভাবেই হোক ওই প্রাণীটাকে আমাদের ধরতেই হবে। ও আমাদের সব ভুট্টা খেয়ে ফেলেছে। এ কথা বলে তারা দুজন মিলে একটি ফাঁদ তৈরি করে সেই প্রাণীটাকে ধরার জন্য। আর তখন বাবা গডজিলা বলে, বাবা বল্টু, এই প্রাণীটাকে ধরা তোমার দায়িত্ব। তুমি এই প্রাণীটাকে যেভাবেই হোক ধরবে। ঠিক আছে বাবা, আমি এখন থেকে যেভাবেই হোক ওই শয়তানটাকে ধরার চেষ্টা করব। আর পরে রাত হয়ে যায়। বল্টু একা একা সেখানে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর সেই ফাঁদে সেই প্রাণীটি আটকা পড়েছে। বল্টু ভয়ে ভয়ে সামনে এগোতে লাগে আর গিয়ে দেখে এটি একটি কিংকং এর ছানা। আর সে কিংকং এর ছানাটাকে দেখে অনেক ভয় পায়। মজার বিষয় হচ্ছে ও কি ছানাটাকে মারবে, ও ছানাটাকে দেখে ভয়ে দৌড়ে পালায়। এরপর গডজিলার ছানা সাহস করে আবার সেই ফাঁদের কাছে যায়। আর যেই না কিংকং এর ছানাকে ও মারতে যাবে ঠিক তখনই কিংকং এর ছানা সেই ফাঁদ থেকে বেরিয়ে যায়। তখন গডজিলা ছানাটি চেঁচামেচি শুরু করে। গডজিলা ছানার এমন চেঁচামেচি শুনে গডজিলা সেখানে চলে আসে। বাবা বাবা, দেখো, ওই সেই প্রাণীরা চলে যাচ্ছে। আরে বল্টু, তুমি এটা কি করলে? তুমি ওই প্রাণীটাকে কেন ছেড়ে দিলে? বাবা, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই কিংকং এর ছানাটা উল্টো আমাকে মারতে এসেছিল, তাই আমি ভয়ে ওকে ছেড়ে দিয়েছি। দেখো বল্টু, এভাবে যদি ও আমাদের সব ভুট্টা চুরি করে নিয়ে যায় তাহলে আমরা শীতে কি খাবো? আমাদের তো শীতের বেলা না খেয়ে থাকতে হবে। তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারোনি বল্টু। চলো আমার সাথে চলো, এখনই আমরা ওই প্রাণীটাকে ধরে ফেলবো। আর যখন ওরা বাপ বেটা জঙ্গলের ভিতর আগাতে লাগে ঠিক তখন বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টি দেখে বল্টু অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন তার বাবাকে বলে, আচ্ছা বাবা, আমি যদি কখনো এই পথে হারিয়ে যাই তাহলে আমি কিভাবে বাড়িতে ফিরবো? এই কথা শুনে তার বাবা বলে, এই যে যেই নদীটা দেখছো, এই নদীর পানি যে দিক দিয়ে বয়ে গেছে সেদিক দিয়ে গেলেই তুমি তোমার বাড়ি খুঁজে পাবে। আর এ কথা বলে যখন ওরা সামনের দিকে আগাচ্ছিল ঠিক তখন বল্টু সেখানে হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখন বল্টু বলে, বাবা বাবা, আমি পড়ে গেছি বাবা, আমার পা মোথায় ভেঙে গেছে বাবা। ভয় পেও না বল্টু, আমি আসলে এখানে এসেছি তোমার ভয় ভাঙানোর জন্য। বাবা, আমি তোমার মতো এত সাহসী না। শোনো বল্টু, তুমি আমার চেয়ে অনেক বেশি সাহসী। এখন আমার সাথে চলো। আর যখন ওরা বাপ ছেলে সামনের দিকে এগোচ্ছিল ঠিক তখন অনেক জোরে বৃষ্টি নামে আর সাথে বজ্রপাত হতে থাকে। তারা তখন ওই বৃষ্টির মধ্যেই সামনে এগোতে লাগে। আর ঠিক তখন ওখানে অনেক জোরে বজ্রপাত হতে থাকে। আর বড়সড় বজ্রপাতে
বাবা গরজিলাটা সেখানে মারা যায়। আর এটা বল্টু দেখে কান্না শুরু করে। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি উঠছো না কেন বাবা? আজ আমার জন্য তুমি মারা গেলে বাবা। আমি এখন কি করব? আমি কাকে বাবা বলে ডাকবো বাবা? আমি তোমাকে ছাড়া একা কি করে থাকবো বাবা? আমাকে বলে দাও। তখন বল্টু কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। আর বাড়ি গিয়ে তার মাকে বলে, মা, মা, বাবা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে মা। আমার চোখের সামনে মারা গেছে, আমি কিছুই করতে পারিনি। কি, তোমার বাবা মারা গেছে? না, আমি এখন কি করব? কি নিয়ে বেঁচে থাকবো? না, এটা হতে পারে না। মা গরজিলা বল্টুর কথা শুনে অনেক কান্না করতে থাকে আর দুঃখ প্রকাশ করতে থাকে। আর পরের দিন সকালবেলা, থাক বাবা, তোমরা চিন্তা করো না, তোমার বাবা নেই কি হয়েছে, আমি তো আছি, আমি তোমাদের খেয়াল রাখবো। মা গরজিলা ভুট্টা খেতে আরো বেশি কাজ করতে লাগলো। আর বল্টু তার মার সাথে সাহায্য করতে লাগে। যখন সে ভুট্টা আবার জমা করতে যায়, তখনই সে ওই কিংকং এর ছানাকে আবারও দেখতে পায়। তখন বল্টু বলে, বেয়াদব শয়তান, তুই আবার এখানে এসেছিস? তোর কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আজকে তোকে আমি মেরেই ফেলবো শয়তান। আর এ কথা বলেই সেই ছোট্ট কিংকং এর ছানাকে ধাওয়া করতে থাকে গডজিলার ছানা। আর ধাওয়া করতে করতে এক সময় জঙ্গলের বাইরে চলে যায়। আর হঠাৎ করে গডজিলা ছানা দেখতে পায় সে তার জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে এসেছে। আর কিংকং এর ছানা কোথায় যেন হারিয়ে গেছে। হায় হায়, এখন আমি আমার বাড়ি কিভাবে যাব? আমি তো আমার বাড়ি যাওয়ার রাস্তা ভুলে গিয়েছি। আর এ কথা বলে গডজিলা ছানা সামনের দিকে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর সে সামনে আবারও সেই কিংকং এর ছানাকে দেখতে পায়। তখন আবারও গডজিলা ছানা তার পিছু পিছু যেতে থাকে। গডজিলা ছানা সেই জঙ্গল দিয়ে হাঁটতে থাকে আর তার ঘর খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার বাড়ির রাস্তা খুঁজে পায় না। আর ঠিক তখনই গডজিলা ছানার মনে পড়ে তার বাবা বলেছিল এই নদীটা যেদিক বয়ে যাবে সেদিকেই ওর বাড়ি খুঁজে পাবে। আর এটা মনে করেই তখনই গডজিলা ছানা সেই নদীর কিনার দিয়ে হাঁটতে শুরু করলো। আর হাঁটতে হাঁটতে তার অনেক ক্ষুধা লেগে যায়। আর সামনে একটি আপেল গাছ দেখতে পায়। এরপর গডজিলা ছানা আপেল গাছ থেকে আপেল পাড়তে যায়। যেই না সে আপেলটা পাড়তে যাবে, ঠিক তখনই গাছের উপর থেকে একটি বড় ডাল এসে গডজিলা ছানার উপর পড়ে। আর তখন গডজিলা ছানা সেই গাছের ডালের নিচে আটকা পড়ে যায়। আর তখন সন্ধ্যা নেমে যায়। গডজিলা ছানাটি সেই ডালের নিচ থেকে কোনোভাবে বেরোতে পারে না। আর পরের দিন সকালবেলা গডজিলা ছানা দেখে তার উপর থেকে গাছের ডালটি কিংকং এর ছানা সরিয়ে ফেলেছে। আর তখন গডজিলা ছানা খুব সহজে সেখান থেকে উঠে দাঁড়ায়। আর ডালটি সরিয়ে কিংকং এর ছানা সেখান থেকে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এরপর গডজিলা ছানা সামনের দিকে হাঁটতে শুরু করে তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এই দেখে গডজিলা ছানা অনেক ভয় পেয়ে যায়। তাই সে অনেক ভয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর গডজিলাটা দেখতে পায় ঝোপের আড়ালে কি যেন নড়াচড়া করছে। তখন ওই ঝোপের আড়াল থেকে কিংকং এর ছানাটি বের হয়। গডজিলা ছানার জন্য কিছু ফল নিয়ে আসে আর তাকে খেতে দেয়। আর গডজিলা ছানা সেই ফলগুলো আস্তে আস্তে খেতে থাকে। আর তখন সেই কিংকং এর ছানাকে গডজিলা ছানা বলে, তুমি যাই করো না কেন দুষ্টু, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কারণ তোমার জন্য আমার বাবা মারা গেছে। আমি তোমাকে ছাড়বো না। আর পরের দিন সকালবেলা চলো আমার সাথে, ওখানে একটি ফলের গাছ আছে, সেখানে অনেক ফল আছে, তুমি সেই ফলগুলো খাবে, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। এ কথা বলে তারা দুজন চলে যায় একটি আপেল বাগানে। আর সেখানে গিয়ে গডজিলার ছানাটা অনেক অবাক হয়ে বলে, আরে বাহ, এত আপেল! আমি কখনো এত ফল দেখিনি। আমার খুব খিদে পেয়েছে, আমি আপেল খাবো। আর তখন কিংকং এর ছানা গডজিলার ছানার সামনে এসে বলে, না না,
না, তুমি এখনই এই ফল খেতে পারবে না, দাঁড়াও দাঁড়াও। আর কিংকং এর ছানার কোনো কথা না শুনে গডজিলা ছানা সেই গাছের কাছে চলে যায়। তখন ওই আপেল গাছের আড়াল থেকে একটি বিশাল অজগর সাপ বের হয়। আর সেই সাপটি গাছের আড়াল থেকে বের হয়ে গডজিলা ছানার সামনে এসে যেই না গডজিলা ছানাকে খেতে যাবে, ঠিক তখনই কিংকং এর ছানা পিছন থেকে একটি পাথর মারে সেই সাপের উপরে। আর তখনই সেই সাপটি সেখানেই মারা যায়। এই দেখে গডজিলা ছানা কিংকং এর ছানাকে বন্ধু ভেবে নেয়। এরপর গডজিলা ছানা আর কিংকং এর ছানার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তখন গডজিলা ছানা বলে, এই প্রাণী, আমি তো তোমার নাম জানি না, তোমার নামটা কি বলি তো? আমার নাম আমার তো কোনো নাম নেই, আমাকে কেউ কোনো নাম দেয়নি। ও আচ্ছা, তোমার কোনো নাম নেই না? আজকে থেকে আমি তোমাকে একটা নাম দিচ্ছি। তোমার নাম হচ্ছে প্রিয় জেমি। তুমি আমার একমাত্র বন্ধু জেমি। আমার নাম জেমি? ওহ, খুব ভালো নাম হয়েছে, আমি অনেক খুশি। আমার আজ থেকে নাম জেমি। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে খুব সুন্দর একটা নাম দিয়েছো। এরপর তারা দুজন ওই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। আর তখন রাতের বেলা জোনাকি পোকারা যখন খেলা করছিল, তখন বল্টুর তার বাবার কথা মনে পড়ে। এরপর গডজিলা ছানা কিংকং এর ছানাকে বলে, জানো জেমি, আমি আমার পরিবারকে খুব মিস করছি। আমার পরিবারটা অনেক সুন্দর। আমার একটা বোন আছে, ভাই আছে, মা আছে, বাবা আছে, এই নিয়ে আমার পরিবার। কিন্তু তুমি তো পরিবার মানে বুঝবে না, কারণ তোমার তো কোনো পরিবারই নেই। আর ঠিক তখনই কিংকং এর ছানা বলে, আমার পরিবারে আমি ছিলাম, আমার বাবা ছিল, আমার মা ছিল, আমাদের ছোট্ট একটা পরিবার ছিল। আমার বাবা মা দুজনই মারা যায়, আর আমি এখন একা আছি। আর তখনই গডজিলা ছানা বলে, হ্যাঁ বন্ধু, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমারও বাবা মারা গেছে। বাবা না থাকলে যে কত কষ্ট পেতে হয় তা আমি এখন হারে হারে টের পাচ্ছি। এভাবেই দুই বন্ধু সুখে দুঃখে দিন কাটতে থাকে। একদিন সকালবেলা গডজিলা ছানা একটি মাঠের কাছে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি শিয়াল সেখানে চলে আসে। ঠিক তখন গডজিলা ছানা সেই শিয়ালের কাছে সাহায্য চায়। আঙ্কেল আঙ্কেল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমি না আমার বাড়িটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি তোমার বাড়ি খুঁজে দিতে পারবো। আর ঠিক তখনই কিংকং এর ছানা গডজিলা ছানাকে এসে বলে, আরে, তুমি এই শিয়ালের কাছে কেন এসেছো? এই শিয়াল আমাদের মতো ছোট ছোট প্রাণীদের খেয়ে নেয়। আর তখন গডজিলা ছানা বুঝতে পারে এটা মাংস খেকো শিয়াল। আর ঠিক তখনই শিয়ালটা সামনে এগিয়ে গডজিলা ছানাকে যেই না খেতে যায়, তখনই কিংকং এর ছানা সেই দুষ্ট পাজি শিয়ালের লেজটা কামড়ে ছিঁড়ে ফেলে। এই দেখে সেই দুষ্ট পাজি শিয়াল তার লেজটা হারিয়ে দৌড়ে পালায়। তারপর গডজিলা ছানা আর কিংকং এর ছানা সামনের দিকে এগোতে লাগে। কিন্তু কপাল খারাপ, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ওরা দুজন গিয়ে দুটি বাঘের সামনে পড়লো। আর গডজিলা ছানা সেই বাঘ দুটোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখন বাঘ দুটো কিংকং এর ছানা আর গডজিলার সামনে এসে বলে, এই বাচ্চারা, তোমরা এখানে কেন এসেছো? তোমাদের একা একা এখানে আসা মোটেও উচিত হয়নি। আঙ্কেল আঙ্কেল, আমি না আমার বাড়ি হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে আমার বাড়ির কাছে নিয়ে যাবে? দেখো বাবা, এখন আমাদের হাতে সময় নেই। আমাদের হারিয়ে যাওয়া একটা শিকার হরিণ আমাদের খুঁজে বের করতে হবে। আঙ্কেল, আমি আপনাদের সাহায্য করতে পারবো। আমার বন্ধু জেমি গন্ধ শুকে আপনাদের হারানো হরিণটা খুঁজে দিতে পারবে। ওর ঘ্রাণ শক্তি অনেক তীক্ষ্ণ। ও ঘ্রাণ শুকে শুকে অনেক কিছু বের করতে পারে। আমি নিশ্চিত আপনাদের হরিণটাও ও বের করে দিতে পারবে। হ্যাঁ, চলেন আঙ্কেল, আমার সাথে চলেন। আমার মনে হচ্ছে এই দিক থেকে হরিণের ঘ্রাণ আসছে। হরিণটা নিশ্চয়ই এদিকে আছে। আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সেই হরিণটাকে একটি ঝোপের আড়ালে খুঁজে পায় কিংকং এর ছানা। এই যে আঙ্কেল, আপনাদের হরিণটা এখানে আছে। আর ঠিক তখনই
সেই বাঘ দুটো হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর রাত হয়ে যায় আর রাতের বেলা তারা হরিণের মাংস খেতে লাগে। আর কিংকং এর ছানা গডজিলার ছানাও সেখানে ছিল। তারা হরিণের মাংস পেয়ে পার্টি শুরু করে দেয়। এরপর বাঘ গডজিলার ছানাকে বলে, তুমি চিন্তা করো না গডজিলা, আমরা কাল সকালে তোমার বাড়িটা খুঁজে বের করার চেষ্টা করব আর আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। গডজিলার ছানা, তুমি অনেক সাহসী একটা বাচ্চা। একা একা তুমি এই জঙ্গলে কিভাবে টিকেছিলে? আর সকাল হয়ে যায় আর তারা সবাই একসাথে যাত্রা শুরু করে। আর তখন গডজিলা ছানা অনেক সাহসের সাথে সামনের দিকে এগোতে লাগে। আর কিছু দূর হাঁটতে হাঁটতে তারা সেই নদীর কাছে পৌঁছে যায়। ইয়াহু, আমি আমার ঘর খুঁজে পেয়েছি। এই নদীটা পার হলেই আমার বাড়ি। আর তখন বাঘগুলো গডজিলা ছানাকে বলে, যাও গডজিলার ছানা, তুমি তোমার বাড়ি ফিরে যাও আর আমরাও আমাদের বাড়ি ফিরে যাই। তখন তারা দুই বন্ধু নদীর কাছ দিয়ে বাড়ি চলে যায়। আর গডজিলা ছানা তার বাড়ি খুঁজে পায়। আর তার বাড়ি যেতে না যেতে তার ছোট্ট বোনটি তার কাছে এসে বলে, ভাইয়া ভাইয়া, তুমি কোথায় গেছিলে? আমরা সবাই তোমাকে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কোথায় হারিয়ে গেছিলে ভাইয়া তুমি? আপু, এটা অনেক বড় কাহিনী। এটা আমি তোমাকে একটু পরে বলবো। দেখো আমার সাথে কাকে নিয়ে এসেছি। আজ থেকে ও আমাদের ভাই, ও আমাদের সাথে থাকবে। ওর নাম হচ্ছে জিমি। এই শুনে গডজিলার মা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে নিয়ে এতদিন অনেক চিন্তা করেছি। তুমি কিছু না বলে কোথায় চলে গেছিলে? মা, আমি সেই কাহিনীটা তোমাকে পরে বলছি। চলো এখন আমরা একসাথে আমাদের গুহায় যাই। এই বলে তারা সবাই একসাথে সেই গুহায় চলে যায়। আর তারা একসাথে সবাই কিংকং এর ছানাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। যাই হোক, ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা এবং বেঁচে থাকুক সত্যিকারের বন্ধুগুলো।